ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ হলেও এর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। ইলিশের বাজার মূল্য শুধু ধনী ও মধ্যবিত্তের ক্রয়সীমার মধ্যে। নিম্নআয়ের মানুষের পক্ষে এই মাছ কেনার সামর্থ্য নেই বললেই চলে। সেই চিন্তা থেকে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এবার দুর্গাপূজার সময় ভারতে মাছ রপ্তানি বন্ধ রাখে। বলা হয়েছিল এবার অতীতের চেয়েও কম দামে খাওয়া যাবে ইলিশ, কিন্তু দিন যতই গড়িয়েছে সেই ঘোষণা ফাঁকা বুলি হয়ে ফিরে এসেছে বাজারে। ইলিশের দাম মোটেও কমেনি। গত বছর ইলিশের যে দাম ছিল তা বিগত 10 বছরের মধ্যে সর্বোচ্চ ছিল, এমন হিসাবই দিয়েছিল কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। ওই হিসাব অনুযায়ী 500 থেকে 1 কেজি ওজনের ইলিশের দাম ছিল 1200 টাকা, 1 থেকে 2 কেজি সাইজের ইলিশের দাম ছিল 1600 টাকা। গত সরকারের সময় পাশের দেশ ভারতে রপ্তানি হতো বলে অজুহাত দেখাতেন ব্যবসায়ীরা, কিন্তু এখন রপ্তানি বন্ধ। তারপরও কেন কমছে না ইলিশ মাছের দাম? সবার মনে একই প্রশ্ন। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে চলতি সপ্তাহেও 500 থেকে 1 কেজি ওজনের ইলিশ 1200 থেকে 1500 টাকা এবং 1 থেকে 2 কেজি সাইজের ইলিশ 1600 থেকে 1800 টাকায় বিক্রি হচ্ছে। মৎস্য অধিদপ্তর অবশ্য প্রতি বছর ইলিশের উৎপাদন বাড়ছে বলে তাদের পরিসংখ্যানে উল্লেখ করে। দপ্তরের কর্মকর্তারা বলছেন এবারও ইলিশের উৎপাদন কম হয়নি। সাগর থেকে ইলিশ ধরতে নৌকা, জ্বালানি তেল, মজুরি সবই বেড়েছে, তাই দাম বেড়েছে ইলিশের। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন নদী, সাগর সবখানেই এবার ইলিশ মিলেছে কম। এবার ইলিশের সময় বিশেষ করে জুলাই ও আগস্ট মাসে অস্বাভাবিক কম বৃষ্টিকে দায়ী করছেন গবেষকরা। অবশ্য কারণ যাই হোক না কেন, এবার ইলিশের দাম যে চড়া তা নিয়ে কারো দ্বিমত নাই। ব্যবসায়ীদের দাবি সাগরে এখন মাছ কম পাওয়া যাচ্ছে, মৌসুম শেষের দিকে। একই সঙ্গে উজান থেকে বন্যার পানি আসায় ইলিশ কম পাওয়া যাচ্ছে, ফলে চাহিদা অনুযায়ী যখন মাছ কম পাওয়া যাচ্ছে তখন দাম বেড়ে যাচ্ছে। তবে ক্রেতারা ব্যবসায়ীদের সিন্ডিকেটকেই ইলিশের মূল্যবৃদ্ধির জন্য দায়ী করছেন। আগে ইন্ডিয়ায় দিত, এখন ইন্ডিয়ায় দিচ্ছে না, সে কারণে হয়তো বা এখন দাম কমার কথা। এটা তো বাংলাদেশ প্রচার করতেছে, কিন্তু এই মুহূর্তে এখনো যে হারে দাম আমাদের মতো মধ্যবিত্তের সম্ভব না যে 800, 900, 1000 টাকা ছোট মাছ থেকে শুরু করলাম 1200 টাকা কেজি। বাঙালি মানুষ যদি ইলিশ মাছ না খায়, ইলিশ মাছ তো চাষ করে না অথবা তার পিছনে তেমন কোনো খরচও হয় না। আমাদের সমুদ্রের মাছ, নদীর মাছ, সেক্ষেত্রে তো আমাদের অবশ্যই কেনা সম্ভব থাকার কথা, কিন্তু এটা এখন পর্যন্ত দেখতেছি অসম্ভব। আমি গত বছর কিনছিলাম, এবছর আর ইচ্ছে থাকা সত্ত্বেও কিনতে পারিনি। কক্সবাজার বন্যা গেল না, বন্যার কারণে আপনার ওইদিকে বাড়ি ঘর তলায় মারা গেছে, কোনো মাছ নাই। আপনার বাজার নিয়ন্ত্রণ রাখা একমাত্র সমুদ্রের মাছে। সমুদ্রের মাছ নয়, নদীতে করা মাছ হয়, যে পরিমাণ চাই যে পরিমাণ আমদানি হইতেছে না। মাছ ধরার জন্য ভোলা, চাঁদপুর সহ উপকূলীয় এলাকা থেকে 22 থেকে 24 ঘন্টা বোট চালাতে হয়। এরপর পাওয়া যায় মাছ ধরার বিশাল এলাকা। সেখানে জেলেরা জোয়ার ভাটার সঙ্গে মিল রেখে সমুদ্রে জাল ফেলেন। এভাবে 5-6 দিন সমুদ্রে মাছ ধরে আবার এলাকায় ফিরে আসেন। ফেরার পর বোট ও ট্রলার মালিকদের কাছ থেকে ডাক ধরে আড়তদার মাছ কিনে নেন। সেই আড়তদার মাছ কিনে ঢাকায় পাঠান। ওই মাছ ঢাকার আড়তদার একটি নির্ধারিত কমিশন নিয়ে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করেন। এরপর তাদের কাছ থেকে কিনে নেন ভোক্তা, অর্থাৎ একটি মাছ ভোক্তার কাছে পৌঁছাতে 2 বার বিক্রি হয়। তৃতীয় পর্যায়ে এসে মাছ কিনতে পারেন সাধারণ ক্রেতারা। 1 কেজি গুলা বেচতে আজকে বাজারে 1650, 1600, 600-700 গ্রাম 1350, 1300, 800 গ্রাম 700 গ্রাম 1450, 1400 এরকম। 1 কেজি 200, 300, 1850, 1700। একটি ট্রলারে সর্বোচ্চ 60 মণ মাছ পাওয়া যায়, যা 15 থেকে 20 লাখ টাকায় বিক্রি করেন জেলেরা বা ট্রলার মালিকরা। যা গড়ে প্রতি কেজি ইলিশের দাম পড়ে প্রায় 833 টাকা। এই দাম ছোট বড় সব আকারের মাছের ক্ষেত্রেই, কিন্তু স্থানীয় আড়তদার মাছগুলো নিয়ে 4টি ভাগে আলাদা করেন। প্রথম ধাপ সরাসরি ঝাটকা, স্থানীয় বেলকা নামে। দ্বিতীয় ধাপে থাকে 10 ইঞ্চির উপরের মাছগুলো। তৃতীয় ধাপে 700 থেকে 900 গ্রাম ওজনের মাজলা। চতুর্থ ধাপ 1 কেজির উপরের ওজন গ্রেড। ছোট থেকে আকারে বড় মাছের ক্ষেত্রে দাম কম বেশি হয়, তবে বড় আকারের মাছগুলোর কোনোটিই 900 টাকার নিচে কিনতে পারেন না ভোক্তারা। এতে উৎপাদন খরচ ছাড়া পাওয়া ইলিশ এখন দেশের মানুষের বিলাসী খাবারে পরিণত হয়েছে। আসানুর রহমান, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।